সবাই কইতেন যাইতে করো মেহেরবানি, যে মদিনা জান্নাতের মতো দেখা যায় আল্লাহ, ওই মদিনে আমরাও যাইতে চাই। তাহলে লাস্টে এই প্যারাটা করবেন, প্রথম দিনে যদি না পারেন যাইতে করো মেহেরবানি, বলতে পারবেন না? এখন যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। খুব সুন্দর এসে বাবা, ওই যে বাজানের নজর পড়ছে, মার হাওয়া করা প্রতিদিন নামাজে, বাজানের বিধানে না, বাজানের আব্বাজানের বিধানে না, বাজানের দাদা হুজুরের বিধানে না, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না নে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। কথাটা কইতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যাও নিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো। অলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই বারবার সোনার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। লাস্ট পরাজা সবাই একসাথে পুরাটা করতে হবে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা 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 জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আল্লাহরে আমার আর ভূমিকায় আমি সময় নেব না। রমজানুল মুবারক চলে গেল, রমজানুল মুবারকের পরে শাওয়াল আসলো, শাওয়ালের পরে জিলকদ আসতেছে, জিলকদের পরে জিলহজ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে
সৃষ্টি করলাম, কেন এই ইনসান জিন ইনসান সৃষ্টি করলাম, সেই পুরান কথা সকলেই জানি, মনে থাকার কথা। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা বাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, শিল্প কারখানা নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, নাতনি নিয়ে ব্যস্ত। আমার আল্লাহকে আমি তো নাতির জন্য বানাই নাই, নাতনির জন্য বানাই নাই। আমার এই ছেলে মেয়ে নাতি নাতনির ব্যাপারে কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন, যেমন 9 পারায় আমার গাড়ি অসুবিধা নিয়ে আসে না, হাফিজে কোরআন শরীফ নিয়ে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার 19 পৃষ্ঠা মনে হয় রব্বুল আলামিন বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বললেন টাকা পয়সা, ধন দৌলত, শিল্প কারখানা, মাল আওলাদ, আমার আল্লাহ বললেন এগুলি হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কথায় তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলা হইল ফিতনা। কি কি বলতেছেন? আল্লাহ বলতেছেন টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য এগুলা হইল ফিতনা। পরে বলতেছেন শুধু ধন সম্পদ না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাও ফিতনা। আবার 28 পারায় আবার বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 9 পারায় বলার পরে আবারও বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করলেন তোমার টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহ বললাম ফিতনা। আবার 19 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আওলাদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অন্তর শুদ্ধ ছাড়া, তোমার পরিষ্কার অন্তর ছাড়া, কলবে সালিম ছাড়া তোমার কিয়ামতে কোনো বাঁচার জাতান্তর থাকবে না। তাইলে আমরা কোরআনে পাইলাম ধন সম্পদ টাকা পয়সা ফিতনা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ফিতনা, শিল্প কারখানা ফিতনা। 19 পারায় আবার বলে দিলেন অন্তর পরিষ্কার ছাড়া ক্ষমা পাবে না। ওই আল্লাহ আবার আর এক জায়গায় আমলে যেন মানুষ অনুপ্রাণিত হয়, এই জন্য রব্বুল আলামিন 19 পারায় আবার আর এক জায়গায় বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা রব্বুল আলামিনের জিকির করবে না, পরওয়ারদিগারের জিকির অভ্যস্ত হবে না, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে। কি হইয়া উঠবে? কি হইয়া? এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের প্রতি বড় তাকিদ দিতেন, আগেও দিয়েছেন, বাজানরাও দিয়ে গেছেন। আমরাও বাজানের বাচ্চা, বাজানদের বাচ্চা কাচ্চা যারা, আমরাও জিকিরের বড় তাকিদ দেওয়ার চেষ্টা করি। কেন দেব না? এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 বার। জিকিরের দাওয়াত কয়বার? নামাজের দাওয়াত কিন্তু মাত্র 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার। তাইলে আল্লাহ নিজে বুঝাচ্ছেন 82 ডাবল করলে কত হবে? 11 200 থেকে 36 কমলে কত হয়? 164। ঠিক না? 282 গুণ 2 দিয়ে গুণ দিলে 164। 382 311 কত? 54। 300 থেকে 54 কমলে, হ্যাঁ, এটা অঙ্কের ভালোই করছে মনে হয়, পরীক্ষায় খারাপ না।
পরীক্ষা খারাপ হলে হুজুরে কইতেছে পরীক্ষা খারাপ হলে অঙ্কে ভালো। আমি তোমার পক্ষে, পরীক্ষাও ভালো, লেখাও ভালো, পাশও ভালো। তাইলে 382 একসাথ করলেও জিকিরের সমান হয় না। সুবহানাল্লাহ। নামাজের 382 একসাথ করলেও জিকির হইল 286, তারপরও জিকিরের আয়াতের সমান হয় না। মানুষ যেন জিকিরকারী হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন হুমকি দিলেন, তোরা অন্ধ হইয়া উঠবি যারা আমি আল্লাহ জিকির করবে না। ওই আল্লাহ আবার আর এক জায়গায় বললেন 25 পারার 11 পৃষ্ঠায়, ওয়া মাইয়াসু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আমার আল্লাহ বললেন, যারা রহমানের জিকির করে না, যারা রহমানের জিকির করতে অভ্যস্ত হয় না, এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাম, তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। নাউযুবিল্লাহ, জোরে বলা যায়। যারা জিকির করে না তাদের গেড়ি ঘাড় সবাই বসে। যারা রহমানের জিকির করে না তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়, শয়তান উপস্থিত হয় জিকির না করলে। এখন ওই আল্লাহ জিকির অভ্যস্ত হওয়ার জন্য মানুষদেরকে 13 পারার 12 পৃষ্ঠায় 13 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে মানুষ যেন আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, হাবিবের জিকিরে যেন মানুষ পাগল হয়ে যায়। এখন আবার বলবেন, এখন আবার আপনারা বলবেন হাবিবের জিকিরের কথা আবার হুজুর কই থেকে বললেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইলেন, আল্লাযীনা আমানু قد أنزل الله إليكم ذكر الرسول سبحان الله كذا শুধু জিকিরে খোদা না, জিকিরে রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন। ইলাইকুম যিকরার রাসূল, মারহাবা বাজারে আমার ওই আল্লাহ রব্বুল কই জানালেন না না বেশাদের সাথে তারা শুনেন, আমাদের কি ইবলিসে ভালো জায়গায় বসতে দিতে চাই না, কারণ এখানে একটা মিনিট বসার উসিলে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে। কোন হুজুর এটা বলেন বলেন হলো তিরমিজি শরীফ, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে ভালোবাসা রাখবে, কথায় কাজে আকীদায় আমলে ইবাদতে যে যার সাথে সম্পর্ক রাখবে, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিনের দোস্ত বললেন, বন্ধু আপনি একটু জানায়া দেন। কি জানাবো? আপনি একটু জানিয়ে দেন, যে যার সাথে কথায় কাজে মিল রাখবে, ইবাদতে মিল রাখবে। আমাদের মিলটা কোন জায়গায় চমৎকার দুলাভাই মনে হইল, আমাদের মিল তো আসল জায়গায়, আর এদের মিল হইল শুধু নকল না, নকলের উপরে যদি কিছু থাকে, কথা বলেন না কেন, নকলের উপরে যদি কিছু থাকে সেই জায়গায় তাদের যোগাযোগ। আর আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, সলফে সালিহিন, ইমাম, ওনাদের সাথে হলো আমাদের সম্পর্ক।
আল্লাহর হাবিব বলছেন তিরমিজি শরীফে, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাহলে এক নম্বর সম্পর্ক আমার নূরের নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নূরের নবীর সাথে। কথা হয় না, কথা ঠিক নেই রে। যেমন এখন বলবেন হুজুর কেমনি মিল, সেইটা একটু জানতে চাই। তাহলে সেইটা জানতে চাইলে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিনাদুন নবী বেলাদাত শরীফের আলোচনা করেছেন। যেমন একটা দলিল আমার মনে হলো, ওয়ান আবি দার আগে বুখারী শরীফে দেখতে হলো, আনি সাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري سلك مرحبا بلا আরেকটা হাদিস ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। মানে আমাদের সম্পর্কটা কাদের সাথে দিলা ভাই? বাজার না বলে কি রাস্তা দেখা গেল, কি রাস্তা দেখা গেল। নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনে ওয়াকুনু মা'আস সাদিকিন। নবী বললেন যার সাথে ভালোবাসা রাখবি তার সাথে তুই জান্নাতে যাবি, সুবহানাল্লাহ, তার সাথে তুই জান্নাতে যাবি। একটা পুরান ওয়াজ সবাই জানি, এটা একবারে সুন্নিরা যারা কিছু হাবার তারা এই হাদিসটা জানে। সাহাবা এসে বলল এটা বুখারীর হাদিস। নবীজি কিয়ামত কবে? এখন কিন্তু পাগল, ভালোই তো মাশাআল্লাহ, মানুষ কবরের ডরায়, কিয়ামতের ডরায়, আর এদিকে কিয়ামত হইব কবে? কিয়ামত কবে হইব? নবী বলেন কিয়ামতের দিকে কি রেডি করছেন? রেডি কি করব? আমার নামাজেরও বেশি বুঝি নাই, আমার রোজারও বেশি বুঝি নাই, আমার দান সদকারও বেশি বুঝি নাই। তা আছে কি বেটা? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আমার নামাজও বেশি নাই, তা আছে কি? খালি কিয়ামতের কথা জিজ্ঞাসা বেটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি নাও নাও কি বেটা? নামাজ পড়তে করি তো, অত বেশি পড়তে পারি না। তার কি করস? রোজার ব্যাপারে রোজাও বেশি না, তার কি? দান সদকাও বেশি না, বেশি কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি। আমার নবীকে ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো না, হ্যাঁ তুমি তার সাথেই জান্নাতে থাকবা। মারহাবা জোরে কোন। দেখেন কারবার দেখাবো ভালোবাসা কাল্লা, আমি প্রমাণ দেব। যেমন আবু জাহেল বাটপার ইয়াসিন সূরায় সে বললেন, মানে সে তো মানে ইয়াসিন আল্লাহ, কিন্তু এই বাটপার বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ইয়াসিন সূরার মধ্যে বাটপারের কথাটা আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিলেন যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই মিসলুনা, বাশারুম মিসলুনা, এই কথাটা আবু বকর সিদ্দিকের না, এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন আবু জাহেলের কাছে আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দিলেন, চাচা। আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, নবীজির আপন চাচা, বাপ চাচা চারজন, এরা হলো 27 চাচা। চাচা ঠিক, কিন্তু সব বুঝেন তো না, মানে আমার বাপের 2 বিয়া, কথা বলেন, এরকম আছে না? আবু জাহেল আপন চাচা না,
নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা আবু তালেব। আমরা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মুসলিম শরীফের দুলাভাই, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা হাদিস, এই আবু তালেব জাহান্নামে যত বেদাবেদির আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। গালিও দেওয়া যাবে না, গালিও কি কয়ে এটা? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসেন চাচার জন্য কি করছেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও মায়া লাগে আবু তালেবের জন্য। খেদমত একটা সীমা আছে। কাফেররা মিটিং করছে, ডাক্তার কইছে আবু তালেব সাহেব, জি আমরা যদি আপনার দুইটা অপশন কি, একটা হলো আপনার ভাতিজা, আর একটা হলো আমরা ইউনিয়নের সব মানুষ। আপনি ভাতিজার পক্ষ থাকতে পারেন, আমরা ঝগড়ায় যাব না, আবার ইচ্ছা করলে ভাতিজাকে বাদ দিয়ে আমাদের পক্ষে আসতে পারেন। আপনার কাছ থেকে মাল কিনবো না, আপনার কাছে বিক্রি করব না, আপনার সাথে কথা বলবো না, আপনি কথা বললে কথার জবাব দেব না, আপনার দিকে চামো না, আপনি চাইলেও চাওয়াটা আমরা অবলোকন করব না। বিভিন্ন ব্যাপারে আপনারে বলে দিলাম, কোনটা চান সব বাদ দিতে পারবো, আমার ভাতিজাকে বাদ দিতে পারবো না। তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ যেন ভাইদেরকে হেদায়েত দিয়ে দেয়, কথা কেন দিলি আল্লাহ যেন, কিন্তু আমার আল্লাহ যারে আল্লাহ হেদায়েত দেয় হেদায়েত হেদায়েত হয়ে যায়। অমাইয়ু বলিল শামদুল বাবু কথা আসলে মসজিদ নাই। আমার আল্লাহ বলছে যার কপালে হেদায়েত নাই, এই মুর্শিদা কোনদিন সে মুর্শিদ পাবে না। বলছে কেডা? মুর্শিদ বোঝে না। সৌদি আরব গেলে মুর্শিদ বুঝে। হ্যাঁ, সৌদি আরব প্রত্যেকটা বাসে মুর্শিদ ওরে। মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। বাংলাদেশে মুর্শিদ এটা কি করে, আর সৌদি আরব গেলে মুর্শিদ চিননেওয়ালা। মুর্শিদ মানে রাস্তা বাতানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। আপনি চিনবেন না, এই অচিনা রাস্তাটা মুর্শিদে আপনারে দেখায় দিবে যে এই ইলেকশন যাবেন মনোহর বন্ধু যে তাহলে ইরুয়ান হইয়া এই কথা বলে পরে গ্রামের নাম কি? ইরুয়ান হইয়া কান্দির পার হইয়া লাকসাম কোন হসপিটাল, আমাদের সঙ্গী হসপিটাল আমরা দেখি এইটা তো অন্যটা কম দেবো নাকি? শান্তা শান্তা হসপিটালের সামনে দিয়া সমুদ্রের দিকে যাবে, চালাইতে দিন থাকবেন মনোহর বন্ধ পেয়ে যাবেন। ঠিক কিনা? আমার আজকে আলোচনা এটাই হোক, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। এই সাবজেক্ট আলোচনা জীবনে কমই হয়েছে। যাক, এইটাও জেহাদি বাবার নজর আছে। আমার বাবা জানলারে আমাদের সম্পর্ক কোথায়? যেহেতু সম্পর্কের কারণে আপনি জান্নাতি বা জাহান্নামী অনেকেই হয়ে যাবেন। এই জন্য ভালো জায়গায় যদি সম্পর্ক থাকে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফালতু লোকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই জন্য কোনোদিন ওহাবি ফ্যামিলিতে বিবাহ করা উচিত না। যেহেতু যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে হাসর নাচর হবে বেটা। তাহলে সম্পর্ক যদি এগোলা হয় বিয়া হয়ে নেওয়া বেটা। এখন আবুল আহাব আবু জাহেল বলল আপনারা যে নবী মানব, আপনার নবী কেমনে মানব? আপনার আলাদা কি আছে?
আমারও দুই চোখ, আপনারও দুই চোখ, আমাদের দুই হাত, আপনাদেরও আপনারও দুই হাত মোবারক, আপনার দুই কান মোবারক, আমাদেরও কান, কিন্তু সবই তো এক। আপনার নবী মানুষ কেমনে? আপনি তো আমাকে মতো বাসারও মিশল না, আমাকে মতোই একজন মানুষ। কথাটা কিন্তু কাফের। কথাটা কার? কথাটা কার? সাহাবীদের কথা ছিল, নবী কখনোই কোনোদিনও কখনোই কোনো সময় নবী আমাদের মতো ছিলেন না, হবে না, হওয়ার প্রশ্নই। আরে বেটা, তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নুরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য, জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার নূরানি জবান মোবারকে বলে দিব, এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, এই ইরওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল নিয়ে নেবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ, কি বলে বলা। আমাদের ব্যাপারে আছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন রব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ও উম্মিহি, তোমার মা দিব না। ও আবিহি, তোমার জন্মদাতা বাবা তোমারে পরিচয় দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার যে স্ত্রী বারবার তোমারে ফোন করে। একটু আগে আমি স্টেজে আসার আগে বাসার থেকে ফোন আসছে, আমি বাসায় ফোন করলাম, আমার শাশুড়ি মার আজকে ইন্তেকাল বার্ষিকী, আমি জিয়ারত করে আসলাম, যার কারণে 15টা মিনিট আমার দেরি হয়ে গেছে। আব্বা জানদারি, আমার ওই শাশুড়ি মার ব্যাপারও আমার আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী যিনি বারবার তোমাকে তোমার খবর নেয়, বাচ্চার বাবা কোথায় আছো, তুমি বলতেছো আমি ইরওয়ান মাহফিলে আছি, জাহাজি হুজুর কাবলার মাজার শরীফ জিয়ারতে আছি, আমি আল্লাহর ওলির মাজারের কিনারে বসে মুরাকাবা করতেছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া সাহিবাতিহি, যেই বেডি তোমার এত ফোন করে বারবার, আমি ওই বেডির ব্যাপারও বলে দিলাম, ওই বেডি তোমার পরিচয় দিবে না, তোমার রাইখা পলায়ন করবে। শুধু তাই না, অবানিহি, যাদের চিন্তা করে বাদাম নিয়ে যাও বাড়িতে, যাদের চিন্তা করে বুট নিয়ে যাও, যাদের চিন্তা করে তুমি কোটকড়ি নিয়ে যাও। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবুরা থাকে, তুমি কখনো খালি হাতে যাইবা না, প্রয়োজনে একটা চক্র নিয়ে বাড়িতে যাও, নবীর সুন্নাত, খালি যাবা না। গতকালকে আমি বাসায় যাওয়ার সময় বাবুদের জন্য সামান্য কিছু নিয়ে গেছি, নবীর সুন্নাত, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার তাইলে কেমনে কয় নবী বলে, হ্যাঁ মতো কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো নেই।
আম্মাজান হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার কাছে যে 4 বছর ছিলেন, একটা দিন পেশাব মোবারক করেন নাই আমার বিছানায়। এনে কে আছেন? একজন একটু হাত তুলে দেখান, যে পুরা লাকসাম, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, একজন দেখান তো যে এই ছোটকাল থেকেই মায়ের কোলে বা মা বিছানা করছে, বিছানায় পেশাব করে নাই, এত বড় আল্লাহ দেখাইতে পারবেন? আর মা হালিমাতুস সাদিয়া, যিনি নবীজিকে সেই 16 দিন বয়স মোবারক থেকে শুরু করে প্রায় 4 বছর 2 মাস কম বেশি আমার নূরের নবীকে লালন পালন করলেন, বললেন একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমার বিছানা মোবারকে, আমার কুল মোবারকে করে নাই। কেমনি কি হয়েছে মা? হয়েছে কি জানো? কি সম্ভবত কাছে কুবরা দেখলাম। কি হয়েছে মা? হয়েছে তো হয়েছে, এইটাই হয়েছে। আমি বুঝতাম আমার কলিজার টুকরা পেশাব মোবারক ধরেছে, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পায়খানা মোবারক ধরেছে। তাতে কি হয়েছে? কি হলো মা? আমি বুঝছি, দেখছি যখনই পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, আমি নিজের চোখে দেখছি জমি হা করে আছে, জমি হা করে আছে, হা করে আছে। আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমি কেন হা? জমি কেন হা করে আছে? জমি কেন মুখ মেলে আছে? তখন দেখতাম পায়খানা মোবারক, পেশাব মোবারক শেষ হইতে দেরি, জমিন গিলতে দেরি করে নাই। এই জন্যই নূরের নবী পায়খানা মোবারক খেয়ে জমিনে, হাবিবের পেশাব মোবারক খেয়ে জমিনের নিচে ধন ভান্ডার আল্লাহ তৈরি করেছেন। কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت। এই হাদিসটা ওই হুজুরের ভাষায় কোন বলে গেছে? انه قال نصرت بجوامع الكلم اوتيت بمفاتيح خزائن الارض। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের সাথে, হায় 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 হায়, কেমনে ব্যাককলের দলেরা কয় নবী আমার মতো। আবু জাহেলের কথা আপনারা কেমনে মাইনা নিলেন? আপনারা আবু জাহেলের দলে কেমনে চলে গেলেন? কারণ আবু জাহেল যেইটা কইছে ওইটা কইলেই তো আপনি আবু জাহেলের দলের। আর আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীরা যা বলছে ওইটা আমরা বলি, আর এক দল বলুক, আর এক দল বলুক, যারাই বলুক, তারা তো সাহাবীদের দলের কথা কয় না। তো সাহাবীদের দলের যারা, তারা তো সাহাবীদের সাথে হাসর হবে। আর আবু জাহেলের কথার সাথে মিল যাদের, তারা আবু জাহেলের সাথে হাসর হবে। আমাকে চমৎকার দল, আমাকে দলের দল অন্যরকম দল, যেই দল যেটা আমরা এখন এখনো হাসা মিশা, এটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। এখনো যদি মাসুম বাজার মত করতে পারবে না, তো বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে থেকে আসছেন একটু, আমি করতেছি, বাজানো করতেছে যে হাবিব বড় বিশ্ব ওখানে নবীজির, হ্যাঁ নবীজির জুব্বা মোবারক আছে, হাসা মিশিরা যে কইতেছে হেদা হেদা জানে। কিন্তু এটা কইলে আমাদের অবস্থাকে গত বছরের আগের বছর আমার বাৎসরিক মাহফিলুল্লাহ ভাই একটা ছেলে চিটাগাঙ্গের রায়হান রেজা, ও আমাদের জামাল, লেবাননের জামাল হুজুর কি জানিয়েছিল, ওনার নামটা আমি ভুলে গেছি গা, উনি নাকি আওলাদের রসুল। যাই হোক, এই আওলাদের রসুলের কথা মনে হলো, অনেক কিছু মনে হয়েছিল। আমি নিজে হাদিস করছি দিলাম আমাদের দোয়া, যারা আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখে, এই লোকগুলা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আওলাদের রসুল, আমি নিজে হাদিস পড়েছি, আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখা শুরু করছে। আচ্ছা দুলা ভাই, আমি এখনো আমার মাহফিলে বলি, ওই যে দুলা ভাই এদের লানতের কবর দেওয়া হবে। আল্লাহ বুঝুন কি আল্লাহ কেমন খারাপ করছে। আমার বাবা ও পীর না, আমার হোর পীর, শ্বশুরের পীর, কিন্তু আমার বাবা কিন্তু পীর না। আমার বাবা পীর না, আমার বাবা মাওলানাও না। আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমার মা লেখাপড়া জানতেন না।
বাবাটা শুধু সাইন দিতে পারতেন, আমার বাবা। আচ্ছা, আমি কি ছোট হয়ে গেছি? এই যে আমি মাঝে মাঝে একটা গজল বলে ফেলি মহব্বতে যখন আইসা বলে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে, করলো আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। এটা আমি কইয়াই আবার কই, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? কিন্তু হাজারো শিল্পী পাবে আমার গজল পেয়ে নিজে চালায় না, এটা অমুক দিন লিখছি আমি। কথা বলেন না কেন? এটা কি উচিত? সার্ভাই কি জানি সার্ভার, কি জানি সার্ভার মামলা নাকি সাইবার মামলা খুব কঠিন, কিন্তু শুধু আমার সুন্নি ভাইয়ারা এই জন্য এইদিকে আমি যাবো কেন, যা তাও চলুক। করম করম করি দুলাবে ভোট করে দিছে হ্যাঁ পক্ষে। এই জন্যই তো এই করমের চিন্তা করি তো আল্লাহ কারিম। তা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা তো কারিম হইতেই পারে, কথা কয় না? কার দয়া? কার? আল্লাহর দয়া। আল্লাহ তো আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ আবার মানুষের ভিতরে কিছু দয়া দিয়ে দিচ্ছে, আল্লাহ দিছে, ওই দয়া দিয়ে মানুষ আবার একটু দয়া করে, কথা ঠিক কিনা? ঠিক এই যে আমি বললাম, তাতে কি আমি ছোট হয়ে গেছি? যেই কথা সেই কাজ। আজকের আলোচনায় এইটাই হবে ইনশাআল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি বাজারে যাবেন, কিন্তু বাজারে গেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি হয়তো আমার বাজারের কাছে আসবে, যদিও উনি সাহাবী, বাজানো যদি সাহাবী থাকতো ওই সময়, তাহলে এক সাহাবী আরেক সাহাবীর ভাগ বাড়িয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে, নাস্তার ব্যবস্থা করে দাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী রে ও আয়েশা আম্মা, আমাদের ঘরে খাওয়ার কিছু আছেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বললেন, না আমার ঘরে তো খাওয়ার কিছুই নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কোন হোটেলের দিকে রওনা করলো না, কোন কনফেকশনের দিকে রওনা করলো না, কোন হাটে গেল না, বাজারে গেল না। স্ত্রীকে ডেকে বললেন, তাইলে আমি আমার হাবিবের কদম মোবারকে চলে যাই। এদিকে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নূরানি জাওয়াদ মোবারক মুসলিম শরীফে বলেছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি শুধু সুদা দেখি, রুয়াইন দেখি না, আমি শুধু লাকসাম দেখি না, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আল্লাহর সৃষ্টি রাজি আছে, যত কিছু আছে, আমি নূরের নবী সব কিছুই দেখি। আবার আরেক হাদিসে মোবারকায় বলছেন, হাতের তালুটা যেমন তোমরা দেখো বা আমি দেখি, আমি জমিন তারা হাতের তালু। শুধু উনি তো রহমাতুল লিল আলামিন, তো আমাদের আকা ও মাওলা রহমাতুল লিল আলামিন। আরে বড় বিশ্বাস হুজুর নাতির নাতি নাতির নাতি, সে কইছে আমি পৃথিবীটারে সরিষার দানার মতো দেখি। আমরা দল হয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছেন, নবী কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে নবী বললেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সবই আমি দেখি। তা আবু বকর সিদ্দিক আসতেছে, আবু বকর সিদ্দিক টেলিফোনও করে নাই, মোবাইলও করে নাই, ওয়্যারলেস করে নাই। নবী সাল্লাল্লাহু নূরানি নজর করম দ্বারা দেখে ফেললেন, আমার আবু বকর আমার সাক্ষাতের জন্য আসছে। যেই টাইমে আবু বকর সিদ্দিক আসতেছে, আমার বোঝানোর উদ্দেশ্য হইল আমাদের আকীদা কাদের সাথে মিল আর হ্যাগো আকীদা কার সাথে মিল, কথা কয় না? আব্বা জানলে আমার যেমন আর একটা আকীদা, আচ্ছা এটা কইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসতেছে, ক্ষুধা লাগছে, হোটেলে যায় না, কনফেকশনারিতেও যায় না,
ছোট দোকান বড় দোকানও যায় না, হাট বাজারে যায় না, নবীজির কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করছে। গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে, নবীজিও বেরিয়েছে। এই টাইমে নবীজির জীবন মোবারকে কোনোদিন বের হয়নি। আর আম্মা জানলো ডরে আর জিজ্ঞাসা করেনি, নবী এই টাইমে তো কখনো কোনো দিকে যান নাই, আজকে কোথায় যাচ্ছেন? আম্মা জানলো জিজ্ঞাসা করছেন না, নবীজি চলে যাচ্ছে। আবু বকর আসতেছে, আবু বকরকে সাক্ষাৎ দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই মনে হয় আল্লাহ বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। এই জন্যই মনে হচ্ছেন মনে হয় ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী মুমিনদের জন্য দয়ালু। নবী কেমন আরো বলছেন সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, 10 পারার 15 পৃষ্ঠা। আমার আল্লাহকে আল্লাহও করুণা করবেন, নবীজিও করুণা করবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দেখে নবীকে, আবু বকর সিদ্দিক তোমার কি ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ। নবী গায়েবের খবর তো এমনি কই নাকি, এরা গায়েব মানে না, আমরা গায়েব কথা কয় না। তা আজকে বুঝা যাবে এরা হাজার নাজের মানে না, কিন্তু আমরা মানি কেন? আবু বকর হাজার নাজের মানছে। সম্ভবত তাবুকের যুদ্ধ তো মনে হয়, সম্ভবত অন্য যুদ্ধ হতে পারে। নবীজি বললেন কে কি দিতে পারো দাও, আমার এই যুদ্ধের জন্য কে কি? ওমর জীবনে জিততারি রে গোড় আনতে আজকে জিততে যাবো না। ওমর তো জানেনি কি অবস্থা, ওমর তো আজকে জিততে যাবো। আবু বকর সিদ্দিকের আছে কি দিব কি? আমার অর্ধেক দেয়ালাম পুরানো আস্থা নতুন করে আবার মনে করে দেওয়া যায়। তো ওমর ফারুক সম্পদের টাকা রে, পয়সা রে, চাউলে রে, ডাইলে রে, গুড়ি রে, আডা রে, জবে রে, সব 50-50 50-50 ভাগ করছে। অর্ধেক ভাগ কইরা অর্ধেক বাসায় রেখা অর্ধেক নিয়ে আসছে। রহমাতুল্লাহ আলামিন আবু বকরেরটা নিচেই রাখছে। ওমর মনে মনে কয় আজকেও কি জিততারেন না? আবু বকর একটা বস্তার মধ্যে আর কদ্দুর কি আছে? হায় হায়, কিতাব আছে ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কয় কি করতেছেন? লবণের বাটি, পানির গ্লাস, জগ, সিরা কাপড়, নতুন কাপড় সব আপনি বস্তায় ভরতেছেন। নবীজি বলছে কে কি দিতে পারে, আজকে আর ঘরে কিছু রাখুন না। আর ওমর রেখেছে কতটুকু? অর্ধেক। এই অবস্থা আমরা সবাই জানি। আবু বকর সিদ্দিকের স্ত্রী বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান বলতেছেন আমার একটু সময় দিবেন। কি করতে চাও তুমি? আমি কিছু করতে চাই না, আমি আমার পরনের কাপড়টা দিয়ে দিতে চাই, আমি একটু সালা করতে চাই, এই সুযোগটা আমাকে দেন। তাই আম্মাজান আয়েশা সিদ্দিকার আম্মাজান তিনি সালা করলেন, নিজের কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাকুল, হে জিবরাইল, সকলকে জানিয়ে দাও যে ও খেজুরের চাটাই, খেজুর গাছের চাটাই পড়ে কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, আমার আয়েশার মা নবীজি আবু বকর সিদ্দিকের স্ত্রী নবীকে সন্তুষ্ট করার জন্য তার কাপড় দিয়ে দিয়েছেন, আর তিনি খেজুর গাছের পাতার চাটাই পড়েছেন। সমস্ত ফেরেশতারা 5 মিনিটের জন্য হলো সবাই খেজুর গাছের চাটাই পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই দলে। ওমর ফারুক ভাই আজকেও কেউ জিততে পারুন না, অর্ধেক 50-50। নবীজি তো উম্মতের, বুখারীর হাদিস, উম্মতের মনের কথাও জানে। তো ওমর মনে কি কইতাছে নবীজি জানতাছেন, জান না কে ওমর কদ্দুর আনছ? তো কদ্দুর আনছি মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সারা জীবন ভাই জিতলো, আজকে জিততে দিতাছি না। তো কি করছো? 50-50 আমার ঘরে, 50 হাবিবের কদম মুবারকে। আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, খবর কি? আবু বকর কদ্দুর? আবু বকর সিদ্দিক বলতেছেন ফুল ফুল। নবীজিকে কি ফুল? ওরা ভেঙ্গে কথা ফুল 100%। আমার ঘরে যা আমার চোখে পড়ছে, লবণের বাটিটা সহ, ডাইলের পাতিলা, তরকারির পাতিলা, ভাতের পাতিলা, সব
সব ঘাটতি বোধ, এমনকি আমার স্ত্রী খেজুর পাতার চাটাই পড়ে তার শাড়িটা পর্যন্ত, তার কামিজটা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন। কি হলো? আসেনি তোমরা বলাই বলাই বা যাইবা না 30,000। কারণ শয়তান কিন্তু দুষ্ট থেকে তো অন্ধকারে সে হুজুরে দেখবো না। আরে কেমন কেমন এই আচ্ছা, যদি আল্লাহর কাম হয়ে যায় তোমরা কি করবা? আলহামদুলিল্লাহ করে কি যাইবা না? আওয়াজ শুনতে বেশি আসছে না। দেখতে লাইছি সামনে যাই, বুঝলেন না? তাদের সম্পর্ক কাদের সাথে, আমাদের সম্পর্ক কাদের সাথে? আমরাও জিততে আগে হুজুরে বলছে, বাগদাদি হুজুরে, যে নবীজির জুব্বা মুবারক বাগদাদ শরীফ হুজুর করলেন মাজার শরীফের কিনারে আছে। আমার সম্বন্ধে ঠিক আছে। আচ্ছা, তো সেই সামান্য একটু জুব্বা মোবারক, একটা সামান্য সুতা মোবারক, আমার মনে হয় আমাদের কাছে আসমান জমিনে সবকিছু যে বেশি মূল্যায়ন। আর এই আদমের বলে রাখা মিরাজুলের ভিতরে কোথায় কি করে কা অথচ দুলাভাই, আমি আশ্চর্য, আমি তার কিতাব তো বলতে পারি না, আপনারা অনেক বড় বড় কিতাব পড়ছেন, আমি আশ্চর্য। তখন নূরের নবী, হায়াতুন নবী, চিন্তা নবী, রহমতুল আলামিন কত হাজার বছর পরে আসবে, কিন্তু আমার রব্বুল আলামিন কিতাব আমার কাছে আছে। রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মনে হয় জানিয়েছিলেন আমার নবী আরবি মাসে কত তারিখে পৃথিবীর মধ্যে চূড়াগমন করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি লাইটিং করতেন। মানুষ জিগাইতো, উম্মতেরা জিগাইতো, আপনি এটা কেন করছেন? আমি যার উসিলায় পড়া, তিনি আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে মিলাদুন নবী হবে, কিন্তু আমি এখন আগের থেকেই মিলাদুন নবী পালন করা শুরু করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কথা, কেমন কথা! তিনি যখন ঘোড়া দেখতে গেলেন, তাফসীর রাশিদুল্লাহ ভাই, যে ঘোড়া এত সুন্দর, হাউস কোরআনে হাউসের কথা আছে, দেখো ঘোড়া কিন্তু চমৎকার একটা প্রাণী। আগে কিন্তু ঘোড়া দিয়ে মানুষকে, ধনীকে গরিব ঘোড়া দিয়ে দেখাইতে তাফসীরে আছে। এখন তো বেড়া প্যারাডো গাড়ি কিনে, যে বেড়া টাকা বেশি হে বেড়া দামি গাড়ি কিনে হায়া হামছে বেড়া কম হে। আর আগে যুদ্ধের ঘোড়া যার বেশি ছিল, যুদ্ধের ঘোড়া যার টকবকে ছিল, তাকে মানুষ যাতে এই লোকটা ধনী মানুষ। এখনো তো পানির পাম্প কিনতে যান, কি লেখা, কি লেখা, এটা 1 হর্স, কথা কয় না, হর্স মানে ঘোড়া, কথা কয় না, মানে এই ঘোড়া দিয়া, এই ঘোড়াকে গবেষণা করে মিসাইল তৈরি করেছেন, F-50 বিমান তৈরি করেছেন ঘোড়াকে গবেষণা করে। সেই ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের একটু মনে হয়েছে, ঘোড়াগুলি কত সুন্দর না জানি। ইয়া কথা আছে, গাধার কথা আছে, গাধা কত বড় শয়তান! এই একটু শয়তান অনেক। গাধা যদি দেখে আমার মালিক আমার উপর উঠছে, সে একা, আশেপাশে মোটামুটি 2-4 মাইলের মধ্যে আর মানুষ টানুষ নাই, দেখা হওয়ার সম্ভাবনা নাই, ঘোড়া এত দুষ্ট, তার মালিককে নিচে ফালায় পাড়ায় এবং কামড়ায় গাধায় গাধায় মেয়েরা ফেলায়, এত দুষ্ট ঘোড়া। কিন্তু সেইটা না, মারহাবা কয় না। এই ঘোড়ায় কই যান? ঘোড়া বৃষ্টি নামে নেই হলো, একটা মানুষ উঠছেন না। আমি এরওয়ানকে বেশি আইছি, বেশি আইছি। আমার বাবা জানের দরবারে একবার আসছি, আমার নুরুল ইসলাম জাহারি বাজারের ভাতিজা, ওনার দরবারে একবার না 2বার আসছি, আর আজকে মনে হয় আসছে, আর আরেকবার আসছে। তবে 5 বারের বেশি না, 3 বারের কম না। তা আমার 30 বছরের জীবনে যদি 5 বার আইসা থেকে সুন্নি কেনাম না, এটা সুন্নি হয়তো রাজগার সুন্নি কেনামে 4-5 বার আসাটা আমার 30 বছরে, এটা কি বেশি এসে নাকি? ঢাকায় কেরানীগঞ্জ বর্তমান কেন্দ্রীয় কারাগারের সামনে কেন্দ্রীয় মসজিদ আলেয়াপাড়া, আপনাদের এলাকার ছেলে, শাহরাস্তির ছেলে, এখন ওই মসজিদে আমারই সন্তান নাম ইস্তেম আলী, ও এখন ওই মসজিদের খতিব।
24 বছর মাহফিল করলো এই বছর সহ, এই বছর সহ 24 বছর মাহফিল, আমি 21 বার গেছি। আমার অত ভালোবাসা না থাক কিছুটা আছে তো, এক মাহফিলে 24 বছরে আমার 21 বার গেছে। এই বছর আমি জানি, গত বছর গেছিলাম। গত বছর তারা তো এখনো হাজার হাজার মানুষ বেঁচে আছে, গেলে জিজ্ঞেস করলে পাইবেন। আপনাদের এলাকার ছেলে ওখানে খতিবগিরি করে, বাবা জানলাম বেশি আসি নাই। এই জন্য আপনাদেরকে আমি একটু মনের মতো দেখে যাই, আমারও কালা বেড়ার একটু দেখে রাখেন। কথা আপনারা কালা কষে দেখে রাখ হয়ে গেছে। ও আচ্ছা, আয়াত খালা। আরে আপনি জানলারি আমার বাবা, জানলারি আমার কি যেন বলতেছিলাম, দেখি কারো মনে আছে নি? কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, নামাজ আমার পছন্দ, সুগন্ধি আমার পছন্দ, সতী সাধ্বী নারী আমার পছন্দ। আবু বকরকে আমারও 3টা পছন্দ। কি? 1 নম্বর হলো আমনের সামনে বইয়া থেকে আমনের দিকে খালি তাকায় থাকা। আরে কেমন কথা, আপনার সামনে বইসা শুধু আমনের দিকে তাকায় থাকা। তা আরেকটা কি? আবু বকর আরেকটা হইলো দেখেন, আবু বকর কি আকীদা বোঝে নাই? আবু বকর কি আকীদা বোঝে না? বেড়া তুই 1500 বছর পরে এসে আকীদা বুঝে নাই স্যার? আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ এটা শুধু আপনার জন্য ব্যয় করা। কিরে কিরে, গায়রুল্লাহর জন্য ব্যয় করবে? হায় হায়, নবী সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা, রাসূল সৃষ্টি না? তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর ব্যাপারে আবু বকর সিদ্দিক কইতাছে, 1 নম্বরে আমনের সামনে বইয়া থেকে আমনে লেখা দিতে হবে। সুবহানাল্লাহ। নবীকে দ্বিতীয়টাকে আমনে লেখা সব ব্যয় করা। নবীজি আরেকটা কি কয়, আমার আয়েশাকে আপনার কদম মোবারকে দেওয়া। আর আরেকটা কিতাবে আসছে যে আপনার উপর শুধু দুরূদ আর সালাম পড়া। তিনটাই নবীরে নিয়ে, একটা আল্লাহরে নিয়ে আনে, কথা কয় না। আর আবু বকর সিদ্দিকের কিছু বলার কার বাপের কোনো ক্ষমতা আছে? যদি কেউ কিছু বলে সে কাফেরের ঘরে কাফের। কথা বল আমি, আবু বকর সিদ্দিকের কিছু বলার ক্ষমতা আছে? আবার আমাদের সুন্নিদের মধ্যে মাসুম সব কথা বলছে, আবু বকর সিদ্দিকের ব্যাপারে যদি কেউ কিছু কয় তাহলে উতুল্লিম বাদা যালিকা জানিম, এই লোকটার জন্মের সমস্যা আছে। কথা কয় নাকি নেবেন? এই জন্মের সমস্যা হইতেই পারে, আমারও ওগুলো সন্দেহ হয়। এগুলো বেতাল কথা করা, এগুলোর গোড়ায় সমস্যা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এগুলো আমার মনে হয় গোড়ায় সমস্যা থাকতে পারে। কারণ নবীজি যখন আবু বকর সিদ্দিক আর অনেকের নিয়ে বসে রয়েছে, বাটপার অলিদ্দিন মুগিরা যাইতেছে, এই তোমাকে নবী নাকি গায়েবের কথা জানে? হ্যাঁ জানে তো। আবু বকরকে কয়, তোমাকে নবী নাকি গায়েব জানে? হ্যাঁ জানে জানে। তাহলে আমার বাপের নাম কইতে কত, আর বাপের নাম হলো হুযাফা। অলিদ্দিন মুগিরাকে কয় কি হয় নাই, নাচে আর হয় নাই। আবু বকর সিদ্দিকের চেহারাটা বেজার হয়ে গেছে। আরে আমার নবী তো নূরের নবী, জবান মোবারকে কোনোদিন মিথ্যা আসে নাই, আজকে কি নবী মিথ্যা বললো? আবু বকর সিদ্দিক আর হয় নাই, জানি না পাত্তারে নাচতেছে, হয় নাই বলে। আমার নূরের নবীকে ওর বাপ কেডা, মুগিরা না হুযাফা, এটা তো ওই জানে না, ওর মায় জানে। মার কাছে যায়, মা করে কাটতে আলবাম, কাটতে আলবাম হলো মুমিন সিংহের ভাষা। কাটতে আলবাম, নারী আলবাম, কি এরকম করছিস কেন? করছি কেন? তুই সত্য না, রহমতুল্লাহ আলামিন সত্য। এটা কেন বলছিস বাবা? তুই কর, তারপরে কমো। তোমার সত্য কথা না করে কাটতে আলবাম। কি সত্য কথা? সত্য কথাটা হলো, আমারে আজকে কত বছর আছে, কয়েক যুগ মুগিরারে আব্বা আব্বা কই, ফাদার ফাদার কই, ডেডি ডেডি কই। আর আজকে রহমতুল্লাহ আলামিন কইছে আমার বাপ নাকি বেড়ায় না। আসলে কি? মা চোখের পানি বলে ছেড়ে দিয়ে বলেন, হ্যাঁ বলে, আসলে সত্য কথা না বলে পারছি না রে বাপ। এই রহমতুল্লাহ আলামিনকে 1 দিন নয়, 2 দিন নয়,
এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। বলিতে শুনে নে একটানা 40 বছর আবু জাহেল সহ, আবুল আহাব সহ একটানা 40টা বছর এই নূরের নবী রহমাতুল আলামিনকে আমরা আল আমিন, আল আমিন, বিশ্বাসী বলে ডাকতাম। আমাদের সোনালী ব্যাংক ছিল না, আমাদের রূপালী ব্যাংক ছিল না, জনতা ছিল না, ইসলামী ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না। আমরা যখনই কোনো স্বর্ণ টাকা পয়সা রিয়াল রাখতে চাইতাম ওই রহমাতুল আলামিনের কদম মোবারকে জমা রাখতাম। 5 বছর পরে যা চাইছি যেইভাবে দিছিলাম ওইভাবে পেয়ে গেছি। এই জন্য আমরা একটানা 40 বছর তারা সত্যবাদী আল আমিন বিশ্বাসী বলে ডাকতাম। মাতাইলে আজকে 40 বছর পরে তোমার কাছে আর একটা কথা জানতে চাই, সত্য যেহেতু বলছো আর একটু সত্য জানতে চাই। জানতে চাও বাবা, আর একটু সত্য জানতে চাই মা। আজকে কি তিনি সত্য কথাই বলেছেন? হ্যাঁ, আজকে তিনি সত্য কথা বলেছেন। তোর বাবার অঢাল সম্পদ ছিল, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, সম্পদ ছিল, জায়গা ছিল, জমি ছিল, কিন্তু তোর বাবা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমার বাসায় একটা কাজের ছেলে রেখেছিলাম। আমি চিন্তা করলাম আমি মারা গেলে, তোর বাবা মারা গেলে, ওই মুগিরা মারা গেলে এই সম্পদ মানুষের ভাগ্য করে খেয়ে ফেলবে। এই চিন্তা করে ওই ছেলের সাথে মিলামিশা করেছিলাম। ওই ছেলের নাম হলো হুজাফা। আজকে 40 বছর পরেও প্রমাণ দিল নূরের নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছে। পবিত্র ঈদে আর আমাকে এখানে 1, 2, 3 হাজার মানুষ হবো, 5 হাজার মানুষ হবো, 20 লক্ষ মানুষও যদি একসাথে হয়ে থাকে জনসভায়, পবিত্র জনসভা আমি লিখতে দেখি নাই মাসুম সাহেব। আপনারা দেখছেন যে পবিত্র জনসভা দেখছেন? কিয়ামতের আগে লেখা হইব মানে খালি বাদ করেছি ইত্যাদি কথা কসবে না। আর আমার নূরের নবীর এখানে যদি আমরা 20 জন, আল্লাহ দিনে 4-5 হাজার মানুষ হয়েছি, 20 জন মানুষও যদি হইতাম তাও লেখা হইতো পবিত্র ঈদ মিলাদুন নবী। আর লেখা হবে না কেন? সাহাবী মেয়ের বিবাহ আতর পায় না, বললাকে পরামর্শ করছে আতর ছাড়া কেমনে বিবাহ হয়, কিতাবে আছে। নূরের নবী বউ কয়, নূরের নবী ইসলাম দুপুর বেলা কাইলুলা করে যায়, একটু মোবারক আসে যায়। ওই সময় ফ্যান তো ছিল না, নবীজির ঘাম মোবারক আমি দেখেছি, একটা মণিমুক্তা দেখা যায়। এটা কি করতে কুমার কি কমো, আমার গজলে তো লেখা আছে না এটা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়। এইটাই হলো ইমানদারের লক্ষণ। আপনার কুমিল্লার থেকে আসার তো ওই দিন আমি গজল লেখছি যে ভাই সামনেও কইছি, হুজুরের সামনে অনেকবার কইছি যে কদম বসি করার পীর পাইতেছি না। কোন ব্যাপার না যে কদম বসি করার মতো পীর পাইতেছি না। ম্যাক্সিমাম ওই আমার জুনিয়র আর সামনে ডাকতে পারলাম না, বাহিরে হাতে থাকে। পরে আমি মনে হয় স্টেজে 10 থেকে 15 বার কদম বসে বসি, কারণ আমার খালি ওনাকে সম্মান করতে মনে চায়, তা আমার এই জ্বালাটা অনেকক্ষণ ছিল রাস্তায়। তা এক বাসায় গেছি, ঘুম ধরে না চলে, তা পুরান একটা সুর মনে হয়েছে আমার, ঘুম ধরে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হলো বুঝবা সে অবশ্যই ইমানদার, অবশ্যই সে ওলি আল্লাহ। হুজুরটার দেখে আমার খালি সম্মান করতে হবে। এর মধ্যেই যখনই সম্মান করতেন, এরপরে দুলাবের পক্ষ থেকে আল্লাহ দিলে হাদিয়া আসছে, এই কথা চিন্তা করার পরে মারহাবা পায় না। আরে এই লাকসামের হাদিয়া মারহাবা পায়, কে দিছে এটা তো বড় কই দিছি, এখন আর দেখাইলাম না। পরে বাড়ি গেছি আমি, ঘুম ধরে না, হুজুরের কথা খালি মনে হইতেছে।
মনে হইয়া পড়ে ওনাকে মাধ্যমেই তো ভাইগো মাধ্যমেই তো দুলাভাইগো মাধ্যমেই তো আমরা আল্লাহর হাবিবকে চিনছি আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে প্রেমের কথা মনে হয়েছে, নবীজিকে যদি যখন দেখতাম, যদি রওজা মোবারকটা সামনে থাকতাম, তাহলে একটু জালি মোবারক একটা চুম্বন করে আসতাম, পুলিশের জিজ্ঞেস টিকুস করে চুম্বন। এইটা হলো মহিলা রাত্র 4:41 আমার ঘুম ধরতেছে না, 4:41 কলম লইয়া বৈশা পুরান সুরে, এটা এই সুরটা অনেকে পারবেন, পুরান সুরে একটা গজল লেখছে। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী এটা একবারে নতুন, মানে শুদ্ধ পুরাণ, এই কথাগুলো একবারে নতুন। এই যে পরশুদিন হুজুরের বাকই না, বাকর বাজানের বাড়ি থেকে যাই, আমার ঘুম ধরতেছে না, কারণ আমার মুর্শিদ হারাইছি, বাড়ি বাজান হারাইছি, যিনি স্টেজে যিনি স্টেজে বলেছে আল্লাহ বলি উল্লাহ রে বলি আল্লাহ বানায় দিও, আজকে তিনি এখানে আছেন, বাজানকে যেন আল্লাহ জান্নাতের আলা দরজা দান করেন। হুজুরের বাড়ি থেকে যাওয়ার পরে পরশুদিন রাত্রে গজলে ছেড়ে দিস, নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা শুভেচ্ছা, আমি মনে করছিলাম 20 টাকা, সুরত 20 টাকা, সুরতটা 20 টাকার মতো, কিন্তু পরে যায় দেখি নতুন সরকার ছাপাইছিল মনে হয়, এটা 500। মেয়ের জামাই, কিসের জামাই? মেয়ের জামাই। এটা আমার নাতনি, আলহামদুলিল্লাহ। আমার বাজানের দোয়া করে গেছে, সারা বাংলাদেশে ঘুরে আপনাদের গ্রাম, আপনাদের থানা, আপনাদের জেলার অহংকার, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল उसके थोड़ा थोड़ा, মারহাবা কমরা। আমার টাইম আর কিছুক্ষণ আছে, আর না অনেকক্ষণ নাই, কিছুক্ষণ আছে, কিছুক্ষণ আছে। কারণ জানা, যেহেতু আকাশের অবস্থা ভালো না, আমাদের বাপ পুতের বাপ যেহেতু বাজান কই, জামাই কই, তাহলে বাপ না কথা বলে না,
এবং এই বাপ হওয়ার কারণে বড় বাজানের লোক এদিন দেখা হয়েছে না ইরানি তো বাজানো আমার বাজানেই করছে ওই যে বাপ কই সেই যে বাজানো করছে। এই জন্য যেহেতু আকাশের অবস্থা বেশি সুবিধা না, ঢাকায় বৃষ্টি হয়েছে, আমি যখন আপনাদের ভিতরে ঢুকতেছি তখন বাসার থেকে ফোন আসছে ঢাকায় বৃষ্টি হইতেছে, তখন একটু ভয় লাগছিল যে কিন্তু আল্লাহর শুকুর যত কিছুই বলেন রাত্র কিন্তু আল্লাহ দিলে আর 19 মিনিট পরে 11টা বাজবে, তাহলে আল্লাহ যে 11:15 পর্যন্ত সময় দিয়েছে এই শুক্রিয়াকে আদা করা উচিত না বেটা? এবং আল্লাহ আমাদেরকে বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, আমাদেরকে আমাদের জীবনের একটু কষ্ট দিয়া আমাদের সামারাত ফল ফলাদির বাগান নষ্ট কইরা আমাদের ফসলাদি নষ্ট কইরা আমাকে পরীক্ষা করব। আল্লাহ নিজে কইছে তো তোমরা এটা কেমন কথা, সামান্য বাতাস দিতেছে ঠান্ডার লেগা তোরা এত গরমের মধ্যে একজন আর একজনের লোকে লাগিয়া বয়া রয়েছ, গরম লাগে আমি একটু বাতাস দিই, তোমরা বৃষ্টি মনে করে দৌড় একটা ভাব হয়েছিল কথা কয় না। তাহলে গজলটা কয়ে এবার আল্লাহ যা করে করবো, ঠিক না? আমার জামাই যেহেতু আসছে তাই পুরান সুরের গজল বাদে নতুন সুরটা কয়ে আনে, হাদিয়া যেহেতু অ্যাডভান্স দিছে না কথা কয় না। এইটা হলো অ্যাডভান্স হাদিয়া, বাবা গজল বাজানোর একটা গজল কর অ্যাডভান্সটা চলে অ্যাডভান্সটা হলো অ্যাডভান্সটা রাখ, তোরা আবার কি কইতেছে আগে কইতা আর আগে কইতা মদিনা মদিনা গত মাসের 7 তারিখে রওজা মোবারকের সামনে 19 রমজান সৌদি আরবে, আমাদের দেশের 18 রমজান, আমি রওজা মোবারকের সামনে ছিলাম, গজল লিখতে পারিনি। সুন্নি ভাইরা তো আশায় আছে হুজুরে যেহেতু গেছে তাহলে একটা নাচ শরীফ কিন্তু আইব। গত মাসের 7 তারিখে বাদ জহুর আসরের আগে এই নাচ শরীফটা আমি লিখেছি নতুন সুরে, মদিনা মদিনা। একবার শুনে নেবেন পরে আমার করতে না করলে বেটা সব খবর আছে কবু কি লিগা হাদিয়া দেয় আমি আমরা কইয়া লাভ কি ওই যে যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসরে নসর হবে, তার সাথে তার জান্নাত হবে। আমিন কোন নবীজির সাথে যদি আমরা জান্নাতে একসাথে থাকতে না পারি বেটা, দূরের থেকে যদি দেখতে পারি তাও তো শান্তি, কথা পায় না, ঠিক নিও। তাহলে মহব্বতে সবাই কইতে একবার একটু শুনে গেল, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো বাচ্চা শব্দ লেখানি করবা সবাই করতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। এই কথা তো সবাই কইতেন, যাইতে করো মেহেরবানি। যেই মদিনা জান্নাতের মতো দেখা যায় আল্লাহ, ওই মদিনা আমরাও যাইতে চাই। তাহলে লাস্টে এই প্যারাটা করবেন, প্রথম দিনে যদি না পারেন যাইতে করো মেহেরবানি, ওইটা বললেন। এখন যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো খুব সুন্দর হিসেবে ওই যে বাজারের নজর পড়ছে মার হওয়া। প্রতিদিন নামাজে বাজারের বিধানে না, বাজারের আব্বাজানের বিধানে না, বাজারের দাদা হুজুরের বিধানে না, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে
চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবীজির মান বুঝে না নে ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো কথাটা কইতে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা যাও নিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগিবে না বদনে জাহান্নামের আগুন লাগিবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো অলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে তাই তো যাই বারবার সোনার মদিনাতে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে পূরণ করো আরজি খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো লাস্ট পরাজা সবাই একসাথে পুরাটা করতে হবে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা 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 জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ